স্বামী স্ত্রী দুপুরবেলা সহবাস করলে কি হয়, এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। এটা সকলের জানা উচিত। স্বামী আর স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন একজন আরেকজনের সুখের জন্য। আমার আল্লাহ পাঠিয়েছেন এই যে বৈধ মিলামিশা, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একজন পুরুষ স্ত্রী ছাড়া তার দুনিয়াতে থাকা একটা অসম্ভব গুনাহের কাজের দিকে সে ধাবিত হবে। একজন নারী, তারও পুরুষ ছাড়া চলা তার জন্য অসম্ভব হয়ে যায়। আল্লাহ পাক এমন ভাবে স্বামী আর স্ত্রীকে বানাইছেন, একজন আরেকজনকে ছাড়া চলাটা একেবারে অসম্ভব হয়ে যায়। যেমন মনে রাখতে হবে, একজন ছেলে বলেন আর মেয়ে বলেন, তাকে যদি একটা ভালো একটা বেডরুমে রেখে দেন, যেখানে পৃথিবীর সব কিছু আছে, খাবার দাবার এবং সব কিছু এভরিথিং আছে, কিন্তু তুমি একা থাকতে হবে, সেখানে কোনো পুরুষের আনাগুনা থাকবে না। ওই মেয়েটাকে রাজকীয় আসনে আপনি রাখলেও তার মনের ভিতরের তৃপ্তিটা কখনো সে দূর করতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে একজন পুরুষকে যদি আপনি রাজকীয় আসনে রেখে দেন, তাকে এখানে জান্নাতি খাবার যদি পরিবেশন করা হয়, দুনিয়ার সব আছে, কিন্তু সেখানে আপনি কোনো নারী পাবেন না, তাহলে ওই পুরুষটাও তার কাছে এক পর্যায়ে অস্তিত্বশীল মনে হবে। তাহলে ভাই মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষকে আমার আল্লাহ পৃথিবীতে বানাইছেন একজন আরেকজনের জন্য সুখ এবং আনন্দ দেওয়ার জন্য। একটা মাছ যেমন করে পানি ছাড়া নাড়াচাড়া করতে পারে না, পানি ছাড়া হাঁটাহাঁটি করতে পারে না, ঠিক তদরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী আর পুরুষদেরকে আমার আল্লাহ এমন ভাবে বানাইছেন, একজন আরেকজনকে সারা চলাটাও তার জন্য শোভনীয় মনে হয় না। এই জন্য বাবা, স্বামী স্ত্রী এই সম্পর্কটা আল্লাহ পাক একেবারেই পুত পবিত্র সম্পর্ক বলে আমার আল্লাহ তুলনা করেছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, তোমাদের যে ক্ষেত আছে, তোমাদের যে নিজস্ব জমি আছে, এটা হচ্ছে তোমার নিজের জমি। এই জমির উপরে তোমার দলিল আছে। এই জমিতে তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চাষাবাদ করো, তোমাকে কেউ বাধা দিবে না, কেউ আপনাকে কোনো কথা বলার অধিকার নাই, কারণ জমি আমার, দলিল আমার। এখন আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে আমি চাষ করব, সেইভাবে আমি কোদাল দ্বারা কোবাবো, হাল চাষ করব, এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, এখানে কেউ বলারও কোনো অধিকার নাই। ঠিক তদরূপ ভাবে তোমার হালাল স্ত্রী, তুমি বিবাহ করেছ, তোমার হালাল